জানেন যে মালয়েশিয়ার ভিসা খুলতে যাচ্ছে মালয়েশিয়া শহরে। মালয়েশিয়ার শহরে কোন এম্বাসির মাধ্যমে, বাংলাদেশের কোন এম্বাসির মাধ্যমে মানুষ নিয়ে যাবে। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে ভালো আছি। আপনারা তো ইতিমধ্যে জানেন যে মালয়েশিয়ার ভিসা খুলতে যাচ্ছে মালয়েশিয়া শহরে। আমরা বাংলাদেশের যে শরীফুল হক প্রবাসী কল্যাণমন্ত্রী, উনি কিন্তু একটা আশ্বাস দিয়েছেন যে জুলাই মাসের মধ্যে মালয়েশিয়ার ভিসা খুলতে যাচ্ছে মালয়েশিয়া শহরে। তবে একটা কথা জেনে রাখবেন, আগের তুলনায় আগে যে সিস্টেমে মানুষ কিন্তু মালয়েশিয়াতে যাইতো, এখন কিন্তু এভাবে যাওয়া হচ্ছে না। কারণ হচ্ছে যে মালয়েশিয়া সরকারেও আর বাংলাদেশের সরকার এই জিনিসটা চায় যে মালয়েশিয়া সরকারে একটা কথা বলছে যে মালয়েশিয়া সরকারে বলছে যে আমরা বাংলাদেশের শ্রমিক নিয়ে আসতে চাই, তবে একটা ক্যাটাগরি আছে কোন ধরনের, যেমন আগে মানুষের দালালের হাত ধরে আসতো, উল্টাপাল্টা বিছা নিয়ে যাইতো, গিয়ে মনে করেন একটা লুজারের মাঝে মানুষ পড়তো, গিয়ে যায় জামানত পড়তো। তা মালয়েশিয়া সরকার কিন্তু চাচ্ছে এভাবে নেওয়ার জন্য যে দালাল ছাড়া কীভাবে আসতে হয়, আর যারা কম টেকাই দেওয়া মালয়েশিয়াতে, বাংলাদেশের মানুষ মালয়েশিয়াতে আসতে চায়। তো এই ধরনের একটা পদক্ষেপ তারা নিয়েছে। কিন্তু তার কথা শুনে আমরা যে সমমন্ত্রণালয় আছে তারাও বলছে ঠিক আছে এভাবেই হবে। তবে মনে করেন এখন যে দালাল চক্কর ফকরে পড়ে যে মানুষ অনেক যায় জামালতকে পড়ে, এই ধরনের যায় জামালত কিন্তু মানুষ বাঁচতে পারবে। তবে আপনারাও একটা জিনিসকে খেয়াল রাখবেন যে যেহেতু মালয়েশিয়া সরকার সুবিধা দিয়ে নিতে চায়, আপনারাও জিনিসটা লক্ষ্য রাখবেন যে দালালের চক্কর টক্করে পড়বেন না। দালালের চক্করে যদি পড়েন তাহলে জীবনটা বরবাদ হয়ে যাবে। আর মনে করেন দালাল তো একটুই চেষ্টা খালি যাতে উল্টাপাল্টা বলে বিচার দিয়ে নিয়ে টেকা যাতে মাইরে খাইতে পারে। তো এখন আগে থেকে মনে কঠোর একটা পদক্ষেপ তারা নিছে যে এম্বাসির মাধ্যমে, মালয়েশিয়ার যে সরকার আছে কিন্তু এম্বাসির মাধ্যমে বেশিরভাগ মানুষ নিবে। তো আপনারা লক্ষ্য রাখবেন যে কোন এম্বাসির মাধ্যমে তারা মালয়েশিয়াতে মানুষ নিতেছে, তো এইগুলো এম্বাসির মনে করেন খুঁজে খুঁজে বার হবেন। তো এম্বাসির মাধ্যমে গেলে কী হবে যে মনে করেন যাই যে তো পড়তে হবে না, আর টেকা পয়সাও বেশি লাগবে না। তো এই কথাটা লক্ষ্য রাখবেন। আর যে সময় ভিসা খুলে মনে করেন যেই তো বলছে যে সমমন্ত্রণালয় শরীফুল হক, উনি বলছেন যে জুলাই মাসের মধ্যেই ভিসাটা খুলবে। তা আপনারা খেয়াল রাখবেন আর খবর রাখবেন যে মালয়েশিয়ার সরকারের কোন এম্বাসির মাধ্যমে, বাংলাদেশের কোন এম্বাসির মাধ্যমে মানুষ নিয়ে যাবে। তাহলে এইগুলো এম্বাসির মাধ্যমে আপনারা যোগাযোগ করবেন, এগুলো এম্বাসির মাধ্যমে যাইবেন। তো আশা করি আমার কথাগুলো বুঝতে পারেন। সবাই ভালো থাকবেন।